আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বাংলা বই থেকে পাঠ 18 ইছামতি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সকল সমাধান দেখাবো। এক দাগে বলেছে, জোড়া শব্দ দিয়ে বাক্য বানাই। চুপচাপ দিয়ে বাক্য বানালে হবে, দাদা চলে যাওয়ার পর সে খুব চুপচাপ হয়ে গেছে। মাঠে ঘাটে, বর্ষার পর মাঠে ঘাটে সবুজের সমারোহ দেখা যায়। ধুধু, রোদের তাপে মাটিটা ধুধু করছে। চেয়ে চেয়ে, আমি দূর থেকে চেয়ে চেয়ে সূর্যাস্ত দেখলাম। থমথম, গভীর রাতে গ্রামটা থমথম করছে। ছমছম, ভয়ে তার গা ছমছম করছে। ঝলঝল, নদীর ঢেউ সূর্যের আলোতে ঝলঝল করছে। 3 দাগে প্রশ্নের উত্তর বলি ও লিখি। 3-এর কয়ের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কবি কি হতে চান, কেন হতে চান? কবি ইছামতি নদী হতে চান কারণ ইছামতি নদী স্বাধীন। তিনি নদীর মতো দুই পাড়ের সাথে মনের কথা বলতে পারবেন, সেটা কিছুটা দিনে কিছুটা রাতে। নিজের গ্রামের নদীর ঘাটগুলোতে তিনি ঘুরে বেড়াতে পারবেন। তার এক পারে সূর্য উঠবে, অন্য পারে সূর্য অস্ত যাবে। এসব সৌন্দর্যের কারণে তিনি ইছামতি নদী হতে চান। এরপরে খতে বলেছে, ইছামতি নদীর কোন দিকে সূর্য ওঠে? ইছামতি নদীর দক্ষিণ ধারে বা ডান দিকে সূর্য ওঠে। ইছামতি নদী কোন পাড়ের মানুষের সাথে কথা বলবে? ইছামতি নদী দুই ধারের মানুষের সাথে কথা বলবে। ইছামতি নদীর দুই ধারে পার্থক্য কি? ইছামতি নদীর দুই ধারে কিছু পার্থক্য রয়েছে। নদীর এক পারে সূর্য ওঠে, অন্য পারে সূর্য ডুবে যায়। নদীর এক ধারে মাঠে ঘাটে সবুজ রং, অন্য ধারে বালুর চর যেখানে রোদ ধুধু করে। ইছামতি এরপর উম্মদাকে বলেছে, ইছামতি নদীর তীরে দিন ও রাতের বর্ণনা দাও। ইছামতি নদীর তীরে দিন ও রাতের চিত্র ভিন্ন। দিনে গায়ের মানুষ গরু মহিষ নিয়ে সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যায়। সবুজ মাঠ দেখা যায়, বালুর চরে রোদ ধুধু করে এবং মানুষের যাওয়া আসা চলতে থাকে। অন্যদিকে রাতে নদীর পাড়ে বিরাজ করে থমথমে অবস্থা। তখন নদী তীরে তাকালে গা ছমছম করে ওঠে। 4 দাগে পাঠ থেকে নাম শব্দ খুঁজে লিখি। উত্তর, ইছামতি রবীন্দ্রনাথ ঠাকুর, নদী সূর্য, গা গান, মাঠ মানুষ, জল গরু মহিষ, গ্রাম পরী, ঘাট চর, ডাঙা পাড়, সন্ধ্যাবেলা, কথা, ঘাট, হাততালি, হাসি, ঢেউ, ধাপ, দিক, লোক, রৌদ্র, নাচন। এরপর 5 দাগে বলেছে, আমি যা হতে চাই সে সম্পর্কে লিখি। স্বপ্ন, ডাকপিয়ন। আমি একজন স্বপ্ন ডাকপিয়ন হতে চাই। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন আমি বিভিন্ন রঙিন স্বপ্ন নিয়ে সবার কাছে যাব। আমার কাছে সুন্দর সুন্দর স্বপ্ন থাকবে। কেউ ভয় থেকে রক্ষা পেতে চাইলে তার ভয় মুছে দেব। খুশিতে আনন্দে তার স্বপ্ন ভরিয়ে দেব। যারা সারাদিন কষ্ট পায় তাদের কাছে আমি সুখের কাঠি পৌঁছে দেব। ভয় পাওয়া শিশুর বালিশে রেখে দেব সাহসের গল্প। আমার কাজ হবে পৃথিবী জুড়ে রঙিন স্বপ্ন ছড়িয়ে দেওয়া। সকালে সূর্য উদিত হলে আমি অদৃশ্য হয়ে যাব, কিন্তু আমার দেওয়া স্বপ্ন মানুষের মনে থেকে যাবে। আমার স্বপ্নগুলো হবে ছোট ছোট জাদুর মতো, যা মানুষকে আশার আলো দেখাবে। আমি শিশুদের স্বপ্নগুলোকে ছোট ছোট রঙিন বেলুনে ভাসিয়ে রাখব। স্বপ্ন ডাকপিয়ন হয়ে আমার একটাই চাওয়া থাকবে, মানুষ হাসবে, ভালো থাকবে, নিজের স্বপ্ন পূরণে উদ্যোগী হবে। এরপরে 6-এ ছড়াটি শেষ করি। প্রিয় দাদুর প্রিয় লাঠি, মিনির প্রিয় বাটি, বাবার প্রিয় মাছ, মায়ের প্রিয় গাছ, বোনের প্রিয় শাড়ি, ভাইয়ের প্রিয় গাড়ি, মামার প্রিয় ঘড়ি, খালার ঘড়ি চুড়ি।